আসসালামু আলাইকুম। ফেসবুকের আজকে আমরা দেখব কিভাবে একটা বিজনেস গ্রুপ তৈরি করতে হয়। কারণ আমরা যখন পেজগুলো ক্রিয়েট করেছিলাম, তো পেজ করার পাশাপাশি আমরা একটা গ্রুপও তৈরি করব। কারণ ওই গ্রুপে আমাদের যারা অডিয়েন্স থাকবে তাদের আমরা খুব সহজেই কানেক্টেড করতে পারবো। তারাও ওই গ্রুপে কি করতে পারে? একটা পোস্ট করতে পারে। তো গ্রুপগুলো একটা পেজকে গ্রো করার জন্য সবচাইতে ইফেক্টিভ কাজ করে। তো গ্রুপ ক্রিয়েট করার জন্য শুরুতে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্টে লগইন থাকতে হবে। তো যেকোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই হবে। এখানে আসার পর দেখতে পাবেন 9 ডট নামে একটা অপশন থাকবে। তো এই 9 ডটে আমরা ক্লিক করব। 9 ডট থেকে আবার হচ্ছে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন গ্রুপ নামে একটা অপশন পাবেন। তো নিচে আসবেন, গ্রুপ যেখানে আছে সেখানে থামবেন। উপরেই মনে হয় আছে। এই যে। তো এইখানে গ্রুপ নামে একটা অপশন দেখতে পাবেন। এই গ্রুপ নামের এই যে ৩ টা মানুষের মতো একটা আইকন আছে, গ্রুপ আইকন। এই গ্রুপের মধ্যে আমরা হচ্ছে ক্লিক করব। কারণ এইখানকে আমরা এইখানে হচ্ছে খুব সহজেই আমরা অন্যান্য মানুষকে বা পিপুলকে আমরা খুব সহজেই কানেক্টেড করতে পারবো এবং তাদের মানে আমাদের এই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট দিতে পারবো। তো এখান থেকে আমরা হচ্ছে এই গ্রুপে ক্লিক করব। এই গ্রুপে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমাদের যেহেতু একটা নতুন গ্রুপ ক্রিয়েট করতে হবে, এজন্য বাম পাশে দেখতে পাবেন ক্রিয়েট নিউ গ্রুপ নামে একটা অপশন আছে। তো এই ক্রিয়েট নিউ গ্রুপে আমরা হচ্ছে একটা ক্লিক দিব, মানে একটা চাপ দিব। তো চাপ দেওয়ার পর এখন আমাদের বলছে যে তুমি একটা গ্রুপের নাম দাও। তো গ্রুপের নাম আমরা দিব, ধরেন আমরা যেহেতু যেই রিলেটেড আমরা গ্রুপটা তৈরি করেছিলাম, তো আমরা চাইবো যে হেল্প রিলেটেড, মানে মানুষকে সলিউশন দিব, মানে সমস্যার সমাধান দিব, এইরকম একটা আমরা গ্রুপ নেম চুজ করব, যেন মানুষ খুব সহজেই কি করে ওই গ্রুপগুলোতে কানেক্টেড হয়। ধরেন আপনি একটা বিজনেসের সলিউশন নিয়ে গ্রুপটা তৈরি করতে চাচ্ছেন, তাহলে কি হবে, ওই ওই গ্রুপগুলোতে বিজনেস রিলেটেড যাদের সমস্যা আছে তারাই কিন্তু ধরেন ওই গ্রুপে জয়েন করবে। তো এইখান থেকে আমরা ধরেন খুব সহজেই করে দিতে পারি যে বিজনেস সলিউশন, মানে আমাদের পেজের নাম কি ছিল? আমাদের পেজের নাম ছিল নেক্সট জেন অনলাইন শপ। তো এরকম কিন্তু আমাদের ছিল। তাহলে অনলাইন শপ রিলেটেড যাদের প্রবলেম আছে, তো আমরা এরকম করব যে অনলাইন কেনাকাটার সাহায্য, অনলাইন কেনাকাটার সাহায্যের জন্য আমাকে কিছু গ্রুপ নেম সাজেস্ট করো। তো এখানে দেখেন যেমন হচ্ছে অনলাইন শপিং হেল্প বিডি, ই-কমার্স সাপোর্ট হাব, অনলাইন ভয়েসেল গাইড, স্মার্ট শপিং টিপস, ই-কমার্স এক্সপার্ট অ্যাডভাইস, এইরকম ধরেন অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা ধরেন মানে টাস্ক, আমরা ধরেন যে কোনো একটা নাম এখান থেকে আমরা চুজ করে নিব। তো মনে করেন আমরা হচ্ছে এই নামটা চুজ করলাম আরকি, যে অনলাইন শপিং হেল্প বিডি। তো এই নামটা আছে কিনা আগে আমাদের দেখতে হবে, যে কারো গ্রুপ আছে কিনা। আমরা শুরুতে গুগলে সার্চ করব। অনলাইন এরকম কোনো ফেসবুক গ্রুপ আমরা হচ্ছে দেখতে পাচ্ছি না। ওকে। তো যেহেতু আমরা গ্রুপটা দেখতে পাচ্ছি না, আমরা এখন নির্দ্বিধায় এই গ্রুপ নেমটা নিতে পারবো। ওকে। তো এখন দেখেন এখানে যখন আমরা গ্রুপ নেমটা দিলাম, এখানে চলে আসলো। এরপর হচ্ছে নিচের ২য় ধাপে আমাদের কাজ করতে হবে প্রাইভেসি নিয়ে। তো প্রাইভেসি মানে হচ্ছে ২ টা পেজের আপনি, যেমন হচ্ছে আপনি একটা দিয়েছিলেন, নাম দিয়েছিলেন পাবলিক পেজ। তো এইখানেও আপনি হচ্ছে ২ ভাবে গ্রুপটা ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে পাবলিক আর আরেকটা হচ্ছে প্রাইভেট। তো পাবলিকটার বেনিফিটটা কি? পাবলিক হচ্ছে আপনি সবাইকে যখন এইটাতে ইনভাইট করবেন সবাই জয়েন করতে পারবে। ইনভাইট করলেন আপনার সকল ফ্রেন্ডকে, ওই সকল ফ্রেন্ডের কাছে ইনভাইট যাবে, তারা জয়েন করতে পারবে, তারা পোস্ট করতে পারবে, তারা দেখতে পারবে। আর এই যে প্রাইভেট, এই প্রাইভেটটাই হচ্ছে আপনি ধরেন এইটা শুধুমাত্র যাদের লিঙ্ক দিবেন তারাই জয়েন করতে পারবে। এই গ্রুপের ইনভাইট করার জন্য যাদেরকে লিঙ্ক দিবেন যে তুমি এই গ্রুপে জয়েন করো, তারাই শুধু এই গ্রুপে জয়েন করতে পারবে। তাছাড়া কিন্তু এই গ্রুপে কেউ জয়েন করতে পারবে না। তো আমরা পাবলিক থেকে প্রাইভেটে যাইতে পারবো, কিন্তু কখনোই প্রাইভেট গ্রুপ থেকে পাবলিকে আসতে পারবো না। এজন্য আমরা যখন গ্রুপটা ক্রিয়েট করব তখনই আমরা ভেবে নিব যে আমাদের কোন গ্রুপগুলো দরকার। মানে আমাদের কি প্রাইভেট গ্রুপ দরকার না হচ্ছে পাবলিক গ্রুপ দরকার। তো মনে করেন আমরা যেহেতু অনলাইন শপিং হেল্প করব মানুষকে, হচ্ছে অনলাইন শপিং এ হেল্প রিলেটেড যেকোনো আমরা পোস্ট করব।
মানে মানুষকে সাহায্য করার জন্য, যেমন মানুষও আমাদের এখান থেকে সাহায্য পায়। এই রিলেটেড যেহেতু আমরা একটা গ্রুপ করব, এজন্য আমরা অ্যানিয়ন যে পাবলিক মানে সবাই যেন আমাদের এইখানে আসতে পারে, পোস্ট করতে পারে, কমেন্ট করতে পারে। এইজন্য আমরা পাবলিক গ্রুপগুলো ক্রিয়েট করব। ওকে, এখান থেকে আমাদের ক্লায়েন্ট পাওয়ারও সম্ভাবনা থাকে আরকি, এই গ্রুপগুলো যদি আপনি গ্রো করতে পারেন। ওকে, এরপর হচ্ছে দেখতে পাবেন যে ইনভাইট ফ্রেন্ড, এইটা আমরা পরে দেখব। এখন হচ্ছে এভাবেই থাকুক। আর ইনভাইট ফলোয়ার, এখানে চাইলে আপনি কিছু যে সাজেস্টেড করেছে এদেরকে ইনভাইট চলে যাবে অটোমেটিক আরকি। তো এগুলো আমরা যেমন আছে তেমনই থাকছে। আমরা হচ্ছে এগুলো তেমন আর কিছু করব না। এখান থেকে আমরা ক্রিয়েট এ ক্লিক করে দেব। ক্রিয়েট এ ক্লিক করার সাথে, সাথে আমাদের একটু ওয়েট করতে হবে। তারপর দেখতে পাবেন যে আমাদের গ্রুপে ড্যাশবোর্ডটা চলে আসছে। তো গ্রুপে ড্যাশবোর্ডে আসার পর এখন আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, আমাদের একটা গ্রুপের কভার এড করতে হবে। এই যে দেখছেন কভার, এই গ্রুপে আমাদের হচ্ছে একটা কভার এড করতে হবে। তো গ্রুপে কভার এড করার জন্য আমাদের যেটা করতে হবে, এইখান থেকে আমরা হচ্ছে চলে যাব আমাদের ক্যানভাতে। এখান থেকে আমরা canva.com লিখে আসার পর, তো শুরুতে হচ্ছে আমাদের জানতে হবে যে গ্রুপের কভার সাইজ কত। তো এখানে অনলাইনে আমরা এই গুগলে সার্চ করব ফেসবুক উম গ্রুপ কভার সাইজ। ফেসবুক গ্রুপ সাইজ এখানে দেখাচ্ছে কত দেখেন, যে ১৬৪০ ইন্টু ৮৫৬ পিক্সেল। তো এইটার একটু আমরা ইমেজে দেখব যে মোবাইলের সাইজটা কত। তো এইখানে দেখতে পাচ্ছেন যে পারফেক্ট সাইজ কোনটা। তো ১৬৪০ ইন্টু ৮৫৬ পিক্সেল, এটা হচ্ছে পারফেক্ট সাইজ। এই সাইজটা আমরা হচ্ছে নেব ১৯৪০ না ১৬৪০ ৮৫৬, ওকে। এখান থেকে একটা আমরা ডিজাইন ক্রিয়েট করব ক্যানভাতে এসে। তারপরে এই সাইজটা আমরা কাস্টম নিব। কাস্টম আসার পর এখান থেকে আমরা সাইজটা নিব ১৬৪০ ৮৫৬। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন। নিউ নিউ ডিজাইন নেওয়ার পর ডিজাইনটা আমাদের এইখানে ওপেন হয়ে গেছে। তো এইখানে আমরা হচ্ছে আমাদের যে বিজনেস রিলেটেড, এইখানে আমরা এখন এই টেমপ্লেট গুলো নিয়ে আসবো আরকি। তো ফেসবুক আমরা লিখব যে অনলাইন হেল্প। তো অনলাইন হেল্প লিখলে হেল্প রিলেটেড এইগুলো চলে আসবে আরকি। মানে আপনার যেইটা পছন্দ হবে ওই কভারটা তখন নিবেন। ওকে, তো আমাদের তো এইখানে আমরা অনলাইন বিজনেস হেল্প লিখব বা শপিং হেল্প। ওকে, ধরেন আমাদের এইটা ভালো লেগেছে, এটা আমরা নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর আমরা যেটা করব এইটা হচ্ছে এখন ডাউনলোড করে নিব। কারণ আপনারা আপনাদের পেজের নামে একটু কাস্টমাইজ করবেন। তো আমরা চাচ্ছি এই পেজটাকেই কভার ফটো দিতে। তো এটাকে আমরা শেয়ারে ক্লিক করব। উপরে দেখবেন যে একদম ডান সাইডে শেয়ার নামে একটা অপশন আছে। এখান থেকে হচ্ছে ডাউনলোড। আর ডাউনলোডের পর এটাকে আমরা জেপিজি ফরম্যাটে এটার কোয়ালিটি হাই করে নিব। এরপর হচ্ছে ডাউনলোড। ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এইটাকে অবশ্যই এসইও করব। মানে যত কিছু আমরা অনলাইনে আপলোড করব এটাকে আমরা এই যে নাম গ্রুপের এই নামে আমরা হচ্ছে এই ছবিটাকে এসইও করব। সেখান থেকে ডাউনলোডে আমাদের এই ছবিটা আছে, এটাকে হচ্ছে আমরা এসইও করে নিব। সেখান থেকে ডিটেইলসে এসে আমরা হচ্ছে সব জায়গাতে আমাদের যে মেইন কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা দিব আরকি। এরপর হচ্ছে আমরা এখান থেকে এপ্লাই তারপর শেয়ার। ওকে, এখন হচ্ছে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে এডিট আছে গ্রুপ ফটোটা এড করার জন্য, এখান থেকে এডিট আছে, এডিট কলম আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফটো। এখান থেকে আমরা হচ্ছে যে অনলাইন শপ এলপিডি এইটা ফটোটা নিয়ে আসলাম। ওকে, তো এইটা আমরা হচ্ছে যেইখানে পারফেক্ট হবে, ধরেন আমাদের এই এইভাবে হচ্ছে পারফেক্ট হচ্ছে, তাহলে এইখানে আমরা বসায় দিব। তারপর হচ্ছে সেভ চেঞ্জেস। ওকে, তো এটা হচ্ছে আপনি চাইলে এটাকে আবার রিসাইজ করতে পারবেন, যে রিপোজিশন করে আবার এইদিকে হটাইতে পারবেন, এটাকে জুম করতে পারবেন। এটা আপনার ইচ্ছা। ধরেন আমি এভাবেই রাখতে চাচ্ছি। ওকে, সেভ চেঞ্জেস।
ওকে, গ্রুপের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের কাজ, এই যে আমরা গ্রুপটা তৈরি করলাম, এই গ্রুপটা আমাদের কাস্টমাইজ করতে হবে। তো কি করতে হবে দেখেন, আমাদের হচ্ছে এখন এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো এড আমরা ডেসক্রিপশন ক্লিক করব এখান থেকে। আমরা তবে এখান থেকে করব না। আমরা এই যে আমাদের ড্যাশবোর্ড আছে, এই বাম সাইড থেকে এখান থেকে গ্রুপ সেটিং আসব। তো এখান থেকে দেখতে পাবেন গ্রুপ সেটিং। এই গ্রুপ সেটিং এর মধ্যে আমরা ক্লিক করব। তো গ্রুপ সেটিং এর মধ্যে ক্লিক করলে সেটআপ গ্রুপ নামে একটা অপশন পাবেন। এখান থেকে আমরা নাম চেঞ্জ করতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো। ওকে, তো এখানে আমরা যদি এডিটে ক্লিক করি, এখানে দেখেন আমরা চাইলে এই নামটা চেঞ্জ করতে পারবো। তো এবার হচ্ছে আমাদের কি লাগবে, এই নামের একটা গ্রুপ ডেসক্রিপশন লাগবে। আমরা এটাও চ্যাটজিপিটি মামার কাছ থেকে লিখে নেব, যে আমাদের হচ্ছে এইটা গ্রুপ নেম, তুমি একটা ডেসক্রিপশন লিখে দাও। ওকে, তো প্লিজ তাকে আমরা বলি, একটু অনুরোধ করি, প্লিজ রাইট এ ফেসবুক গ্রুপ ডেসক্রিপশন, প্লিজ রাইট এ ফেসবুক গ্রুপ ডেসক্রিপশন। কত ওয়ার্ডে, ধর আমরা একটা ক্যারেক্টার দিয়ে দিলাম যে 300 ক্যারেক্টার। ক্যারেক্ট 300 ক্যারেক্টার দিস পেজ। ওকে, দেখেন সে কিন্তু আমাদের গ্রুপ রিলেটেড কি 300 ওয়ার্ডের মধ্যে, ক্যারেক্টারের মধ্যে একটা লিখে দিয়েছে। এই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দেব। ওকে, এবার হচ্ছে এটাকে আমরা সেভ করে দিব। তো আপনারা একটু রিসার্চ করে নেবেন, হ্যাঁ? মানে আমার যেহেতু এই বিষয়ে কাজ করে এক্সপার্ট হয়ে গেছি, এজন্য অত টাইম লাগছে না। আপনারা একটু রিসার্চ করে নেবেন, যে এটা ভালো লাগে, না ভালো লাগলে তাকে আবার ফিউ বলবেন। যদি এটা আপনার ভালো না লাগে, ফিউ। এখানে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের ইউআরএল দিবেন, আপনার ফেসবুক পেজের ইউআরএল দিতে পারেন। এভাবে আপনি আরও তার কাছে ইউনিক ভাবে নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে গ্রুপ ইন্ট্রো আছে, মানে কেউ যখন আপনার গ্রুপে নতুন মেম্বার আসবে, তাদের আপনি কিভাবে ওয়েলকাম জানাবেন। ধরেন আমি এখানে লিখতে পারি যে আহ, উম, স্বাগতম। ধরেন আমি এটা দিলাম যে যখন কেউ জয়েন করবে তাকে এই মেসেজটা যাবে আর কি, স্বাগতম। তো এখানে আমি স্বাগতম দিয়ে দিলাম। যখন কেউ আমাদের গ্রুপে আসবে, এই যে এইখানে স্বাগতম দেখতে পাবে। ওকে, তো আমরা হচ্ছে এইটা না, আমরা একটু মানে সুন্দর কথা লিখব। ধরেন ইন্ট্রোতে আমরা আপাতত এটাকে ডিলিট করে দিই। এরপর হচ্ছে এখান থেকে প্রাইভেসি। এখান থেকে আপনি চাইলে এই যে দেখবেন প্রাইভেটে যেতে পারবেন। তো একবার যদি প্রাইভেটে যান, তাহলে কখনোই আপনি কি করতে পারবেন না, আর পাবলিকে আসতে পারবেন না। তো আমরা যদি একবার প্রাইভেটে চলে যাই, দেখবেন আমরা দেখাই আপনাকে যে এই গ্রুপটা আর পাবলিকে আমরা যেতে পারবো না। এখান থেকে দেখেন, এখানে সে লিখে দিয়েছে কিছু, তারপর চেঞ্জ প্রাইভেসি। তো এখন আমরা কিন্তু আর কখনোই কি করতে পারবো না, এই যে আমরা এখন আর এই যে কি বলছে দেখেন, যে প্রাইভেট অন ফেব্রুয়ারি 18, মানে এখন 18/19, মানে আমরা এই কয়েকদিনের মধ্যে কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবো। কিন্তু এই 3 দিন যখন পার হয়ে যাবে, আজকে 15 তারিখ, এই 3 দিন পার হয়ে গেলে আমরা কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। এখন দেখেন আমরা কিন্তু চেঞ্জ আবার হচ্ছে ওই জায়গাখানে আগেরটাই চলে গেলাম। কিন্তু 3 দিন যখন হয়ে যাবে এই মেয়াদে, তখন আর আপনি কোনোদিনই পাবলিকে আসতে পারবেন না। ওকে, তো এরপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে গ্রুপের ভিজিবল হাইড আছে কিনা এটা দেখতে পাবেন। তো এটা ভিজিবলই থাকবে। এরপর হচ্ছে আমরা নিচে আসবো। তো নিচে আসার পর কাস্টমাইজ গ্রুপ। তো গ্রুপ কাস্টমাইজে আসার পর আমরা এখানে একটা গ্রুপের ইউআরএল দিব। পেজে যেমন ইউআরএল ইউজার নেম সেট করেছিলাম ইউআরএল এ, এখানেও হচ্ছে আমরা একটা ইউআরএল দিব। তো এখানে কি দিব, তো সেম ভাবে আমরা কিন্তু এইটা বসায় দিব আর কি। এই যে অনলাইন শপিং হেল্প বিডি, এটা ছোট হাতের সবগুলো আমরা বসায় দিব, তারপর সেভ করে দিব। তো এখন দেখেন আমাদের এই যে গ্রুপ ইউআরএল, এই গ্রুপ ইউআরএল এর মধ্যে কি হয়ে গেছে, আমাদের অনলাইন শপিং বিডি এই কথাটা লেখা উঠে গেছে। এখন যখন আমরা গ্রুপের লিঙ্কটা এইটা কপি করব, তখন আমাদের এই গ্রুপটাকে খুঁজে পাওয়া যাবে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে লোকেশন। তো লোকেশনটা অ্যাকচুয়ালি আপনি যেই জায়গার সার্ভিস দিচ্ছেন, ধরেন আমি বাংলাদেশ, তাহলে এখান থেকে বাংলাদেশটাই থাকবে। তো বাংলাদেশ কান্ট্রি এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে সেভ। আপনি যে দেশের জন্য গ্রুপটা খুলবেন সেই দেশের এখানে নামটা থাকবে। এরপর হচ্ছে আপনি গ্রুপের একটা কালার দিতে পারবেন। ধরেন আমি লাল ভালোবাসি, লাল দিলাম। ব্ল্যাক ভালোবাসলে ব্ল্যাক দিবেন। ওকে, এরপর হচ্ছে এখানে গ্রুপ অ্যাফিলিয়েশন, মানে গ্রুপটা কে তৈরি করেছে তার নামটা আপনি গ্রুপের উপরে কি করতে পারবেন, শো করাতে পারবেন, এইটা যদি অন করেন।
আমি যদি এটা অন করে দিই দেখবেন এই গ্রুপে যদি আমি আসি, ধরেন এই যে লিঙ্কটা কপি করি যদি এখন, এই লিঙ্কটা কপি করে যদি আমি গ্রুপের মধ্যে আসি, তাহলে দেখতে পাবেন এখন গ্রুপের মধ্যে আমার নামটা শো করবে। এই যে দেখেন, গ্রুপটা কে তৈরি করেছে? গ্রুপ বাই নাসিম আলী রাজ। এই নামটা কিন্তু শো করছে এই যে গ্রুপের মধ্যে। আর আমরা কালার দিয়েছিলাম দেখেন রেড। ধরেন এটা আমরা দিতে চাচ্ছি নীল। নীল কালার করার জন্য এই যে এখান থেকে যদি আমরা নীলটা চুজ করি, নীলটা কই? ধরেন এই কালারটাই আমরা চুজ করলাম, এরপর সেভ। এখন কিন্তু এটা রিলোড দিলেই নীল হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমাদের গ্রুপের কি কালারটা নীল হয়ে গেছে, যে এটা। তো এইভাবে আপনি হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো এরপর হচ্ছে গ্রুপের ৫ টা বেজ দেয় আরকি। মানে যেমন অ্যাডমিন আছে, মডারেটর রাখতে পারবেন, গ্রুপ এক্সপার্ট হিসেবে রাখতে পারবেন। আপনি কিছু পারসনকে ইউজার নেম সেট করে দিতে পারবেন। তাদের কমেন্টে কি নাম উঠবে না উঠবে পোস্টে। তারপর টপ কন্ট্রিবিউটর আছে। আপনি মানে আপনার সাথে যারা হাইলি কনটেন্ট গুলো শেয়ার করবে এবং কানেক্টেড হবে আপনার গ্রুপের সাথে, তাদেরকে টপ কন্ট্রিবিউটর বলা হয়। তো এইভাবে ৫ টা আপনি পদবি এই গ্রুপে এড করতে পারবেন। ওকে, তো এগুলো হচ্ছে আমরা এখন দেখব যে কিভাবে অ্যাডমিন এড করতে হয়, কিভাবে করতে হয়। তার আগে আমরা এই পর্বগুলো সেরে ফেলি। এবার হচ্ছে পার্টিসিপ্যান্ট। মানে আপনার গ্রুপে পার্টিসিপ্যান্ট কি করতে পারবে? ধরেন আপনি চাচ্ছেন যে আপনার গ্রুপে আপনি যাকে অ্যাপ্রুভ করবেন সেই শুধুমাত্র করতে পারবে, পোস্ট করতে পারবে। তাইলে আপনি এটাকে অ্যাপ্রুভাল এইটা অন করে দিতে পারেন। আর যদি আপনি চাচ্ছেন না যার ইচ্ছা যখন ইচ্ছা পোস্ট করবে, চ্যাট করবে, গ্রুপে যা ইচ্ছা তাই করবে, তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে অন করে দিবেন, আপনি কমেন্টও কেউ যদি করে সেটাও আপনি অ্যাপ্রুভ এ রাখবেন, এটাও এখান থেকে করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এর পরেরটাই দেখবেন যে কেউ যদি আপনার পোস্ট অ্যাপ্রুভ করে, এই অ্যাপ্রুভটাও আপনি এখান থেকে কি করতে পারবেন? চাইলে অন করতে পারবেন। ধরেন এখান থেকে আপনি অল পোস্ট আপনি করতে পারবেন, ইনক্লুড করে দিতে পারবেন। ধরেন এটা অফ রাখাই বেটার। কারণ আপনারা ম্যানুয়ালি হচ্ছে এটাকে দেখে করবেন, অ্যাপ্রুভ করবেন এই পোস্টটাকে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে কেউ যদি আমাদের পোস্টটা এডিট করে, তো এডিট করার পর দেখেন আবার কিন্তু কি হয়? দেখা যাচ্ছে মানে ইয়াতে চলে আসে, এই পেন্ডিং এ চলে আসে। মানে অ্যাপ্রুভ করতে বলে। তো এইটাকে আপনি চাইলে অফ করে দিতে পারবেন। মেম্বাররা চাইলেই ধরেন ইচ্ছা করলেই এডিট করতে পারবে, ইচ্ছা করলেই সে যা ইচ্ছা তা করতে পারবে। ওটা ডিরেক্টলি তখন আপনার যে গ্রুপ থাকবে সেই গ্রুপে চলে যাবে। ওকে, এরপর হচ্ছে এখান থেকে অনেক ধরনের দেখবেন শর্ট পোস্ট আছে। এটা আপনি ধরেন সাজায় রাখতে পারেন। যে যারা নিউ যারা আছে তাদের পোস্টগুলো আগে দেখাবেন, অথবা নিউ পোস্ট যারা করছে, যারা মোস্ট আপনার পেজের সাথে বা গ্রুপের সাথে রিলেটেড পোস্ট করে, তাদের মানে গ্রুপ পোস্টগুলো আপনি আগে শো করাবেন। এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনি কমেন্টও সেম ভাবে চুজ করে দিতে পারবেন, কাদের কমেন্টগুলো সামনে দেখাবে। টপ কমেন্ট, মোস্ট কমেন্ট, অল কমেন্ট। তো অল কমেন্টটা রাখাই বেটার, তাহলে অল কমেন্টগুলো আপনার গ্রুপে দেখতে পাওয়া যাবে। এটা আমরা সেভ করে দেব অল কমেন্ট রেখে। এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন যে ডিফল্ট ট্যাব। মানে আপনার যে ট্যাবগুলো আছে এটা একটাই থাকবে, এটা আমরা চেঞ্জ করতে পারব না, ডিফল্টই থাকবে। এরপর হচ্ছে প্রাইভেট রিপ্লাই। আপনি চাইলে গ্রুপের মধ্যেও প্রাইভেট রিপ্লাই কাউকে দিতে পারবেন। কেউ আপনাকে ধরেন কমেন্ট করেছে, তাকে আপনি প্রাইভেটলি কি করতে পারবেন? একটা রিপ্লাই দিতে পারবেন। আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারবেন। আর যদি দরকার হয় অনই রাখার ট্রাই করবেন। কারণ অনেক সময় অনেক কিছু গ্রুপে পোস্ট করে দেয়। তাকে হচ্ছে আমাদের পার্সোনালি তখন কথাগুলো বলতে হয়। তো এইটা অন রাখবেন। এরপর হচ্ছে আপনি এই গ্রুপে কি করতে পারবেন সেটা দেখতে পাচ্ছেন যে আপনি বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, ফাইল শেয়ার করতে পারবেন, জিপ ফাইল শেয়ার করতে পারবেন। চাইলে আপনি লাইভ করতে পারবেন, লাইভ ভিডিওগুলো আপলোড করতে পারবেন। তো বিভিন্ন পুল সেটআপ করতে পারবেন, যেমন ভোটাভুটি হয়ে থাকে যে আপনি আমাকে পছন্দ করেন কিনা। তো এইরকম কিন্তু অনেক ধরনের আপনি ভোটাভুটি করতে পারবেন। তারপর হচ্ছে রিলস আপলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এখানে আপনি আরো চাইলে এভাবে যে এড নাও ক্লিক করে আরো আপনি এখান থেকে এড করতে পারবেন। এই যে দেখেন, যেমন হচ্ছে বয়িং অ্যান্ড সেলিং আছে। তো ধরেন আমরা এই বয়িং অ্যান্ড সেলিংটাকে কি করতে চাচ্ছি? এড করতে চাচ্ছি। তাহলে এটার উপরে এড এ ক্লিক করলেই এটাও এই ফিচারটাও আমাদের গ্রুপে চলে আসবে উপরে। ওকে, তো এইভাবে আপনি হচ্ছে খুব সহজেই এড করে নিতে পারবেন। দেখেন এটা কিন্তু এড হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে এই পেজ সেটআপের, গ্রুপ সেটআপের কাজগুলো করব আরকি। তো এখান থেকে আমরা যদি আবার আসি, দেখেন আমরা যে কাজগুলো করলাম, এই কাজগুলোই কিন্তু কমপ্লিট করলাম। এটাকে কিন্তু আমরা এই যে বয়িং অ্যান্ড সেলিং এটাকে এড করেছি। তো এখন কথা হচ্ছে আমরা যে ধরেন এই গ্রুপটা তৈরি করলাম, ধরেন ক্লায়েন্টের জন্যই তৈরি করলাম, তাকে অ্যাক্সেস দিব কিভাবে? অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের যেটা করতে হয় আরকি, আমাদের গ্রুপের হোম ট্যাবে আসার পর এখান থেকে শুরুতে তাকে আমাদের মেম্বার হিসেবে এড করতে হবে।
তো মেম্বার হিসেবে আমরা কিভাবে অ্যাড করব, এখান থেকে তাকে আগে আমরা ইনভাইট করব। ওকে, এখান থেকে ধরেন আমি ইনভাইট করলাম আপনাদের, এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম কপি করে, আপনাদের এই যে পেইড গ্রুপ আছে লিঙ্কটা আসুক আগে। ও, এইটাই তো লিঙ্ক। তো আপনাদের হচ্ছে আমি এই যে ফেসবুকের পেইড গ্রুপে লিঙ্কটা দিলাম, আপনারা কয়েকজন জয়েন করেন তাহলে হবে। তাহলে আপনাদের আমি কাউকে অ্যাক্সেস দিয়ে দেখাই যে কিভাবে অ্যাক্সেসটা দেওয়া হয়। তো কেউ ওই গ্রুপে জয়েন করেন, অথবা আমি আরেকটা গ্রুপ থেকে জয়েন করি, বা ইয়াতি থেকে। ওকে, তো এটা থেকে ধরেন এই যে আমি এখানে জয়েন জয়েন নাও গ্রুপে ক্লিক করলাম। তো এখন দেখেন আমাদের ৩ টে মেম্বার হয়ে গেছে। তো এখন যদি আমরা আসি আমাদের যে ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম যেখানে রিলোড যদি দিই, তো এখানে দেখেন প্রায় আমাদের ১০টা মেম্বার হয়ে গেছে। তো আমরা এই মেম্বারে যদি ক্লিক করি, তো এখন দেখেন এই যে ওয়েলকাম পোস্ট করতে বলছে, মানে একটা আমাদের পোস্ট করতে বলছে। তাহলে আমরা কি করব, পোস্ট করে দিলাম। গ্রুপের নিয়ম হচ্ছে একটা আপনাকে পোস্ট করতে হবে, তো আমরা একটা পোস্ট করে দিলাম। তো এবার আমরা চাচ্ছি যে কাউকে আমরা অ্যাক্সেস দিব। তো অ্যাক্সেস দেওয়ার জন্য, গ্রুপের অ্যাক্সেস দেওয়ার জন্য কি করতে হয়, এই যে এখান থেকে মেম্বার আছে, এই মেম্বারে ক্লিক করতে হবে। তাকে ওই ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে এই মেম্বারে ক্লিক করার পর পিপুলে আসবো, এখান থেকে দেখতে পাবেন পিপুল। তো পিপুল করার পর এখান থেকে চাচ্ছি আমি ধরেন এই যে এমডি সাইদুর রহমান, ইনাকে ধরেন অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাচ্ছি। তো অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য এখানে দেখতে পাবেন যে একটা 3 ডট আছে, মানে 3টা ডট আছে। এই ডট থেকে আপনি চলে আসবেন ইনভাইট অ্যাজ অ্যাডমিন হিসেবে। তো এইটার উপর আমরা ক্লিক করে দিলেই তার কাছে রিকোয়েস্টটা চলে যাবে। আমরা যদি ক্লিক করি এই যে সেন্ড ইনভাইট, তার কাছে দেখেন রিকোয়েস্টটা চলে গেল। তো ধরেন আমি এই যে এই এমএসটি ফিরোজা বেগম, এনাকে আমি হচ্ছে দিতে চাচ্ছি ইনভাইট, তো এনাকেও আমি চাচ্ছি অ্যাডমিন হিসেবে। তো সেম ভাবে আমি ইনভাইটটা করে দিলাম। ওকে, দেখেন ইনভাইটটা চলে গেছে। এখন যদি আমরা এখানে আসি এই যে গ্রুপের ওনার ফেসবুকে দেখবেন যে একটা চলে যাবে আর কি, যে ইনভাইট চলে আসছে অলরেডি। তো এইটার উপর আমরা ক্লিক করার পর, ইনভাইটটার উপর ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। ইনভাইটের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে ওয়েট করতে হবে। এইখানে একটা শুধুমাত্র অ্যাকসেপ্ট কথা আসবে, এটার উপর ক্লিক করলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওকে, এটা মনে হয় অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি গ্রুপে কি করতে পারছি কিনা। ওকে, তো একজন অ্যাডমিন হয়ে গেছে, সাইদুর রহমান স্যার অ্যাকসেপ্ট করেছে, এজন্য অ্যাডমিন হয়ে গেছে। মানে আরো কয়েকজনকে আমি দিয়ে দেখাই, ধরেন এইখান থেকে আমি সেলিম রেজা স্যারকে দিয়ে দিলাম অ্যাডমিন। তারপর হচ্ছে হিমেল সরকার স্যারকে দিলাম। ধরেন কাউকে মডারেটর দিলাম, এই যে এই স্যারকে আমি মডারেটর দিলাম। তারপর হচ্ছে এখানে ধরেন বিল্লাহ স্যারকে ধরেন মডারেটর দিলাম। তো এইভাবে আমরা খুব সহজেই গ্রুপগুলোর কি করতে পারবো, ইনভাইট দিতে পারবো। অ্যাকসেপ্ট করলেই তখন আপনারা এই গ্রুপটা কি করতে পারবেন, নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন, কাউকে পোস্ট করাতে পারবেন। এইভাবে হচ্ছে এইটা করতে হয় আর কি। তো আমরা এখান থেকেও আপনাদের যে ইমেল থাকবে, আপনার ফেসবুকের সাথে যে কানেক্টেড ইমেল আছে, তারা সেখানেও একটা নোটিফিকেশন পাঠাবে ফেসবুক থেকে। যে এখানে দেখেন এইখানে একটা ইমেল করেছে আর কি। এই ইমেলের মধ্যে যদি আমরা যাই, তারপর হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে ভিউ গ্রুপ করতে বলছে আমাদের, যে একজন কি হিসেবে, অ্যাডমিন হিসেবে। তো এখান থেকে আমরা চাইলে নিজেকে রিমুভ করে নিতে পারবো। এই যে দেখতে পারবেন এখান থেকে রিমুভ ইওর সেলফ, অথবা আমরা এই গ্রুপটা কি করতে পারবো, ভিউ গ্রুপ করতে পারবো। ধরেন আমরা ভিউ গ্রুপে ক্লিক করলাম। তো ভিউ গ্রুপে ক্লিক করার পর এখন দেখেন আমাদের কি আসছে, অ্যাকসেপ্ট এবং হচ্ছে ডিক্লাইন। আমরা যদি ডিক্লাইন করে দিই তাহলে হচ্ছে এই গ্রুপের আমরা অ্যাডমিনটা পাবো না, অ্যাকসেপ্ট করলে পাবো। তো আমরা ধরেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তো এখন আমরা হচ্ছে এই গ্রুপের চাইলে নাম চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি গ্রুপ সেটিংয়ে যাই, দেখেন এআইডি থেকেও আমরা কি করতে পারছি, খুব সহজেই হচ্ছে নাম চেঞ্জ করতে পারবো। খুব সহজে আমরা এগুলো দেখেন ডেসক্রিপশন অ্যাড করতে পারবো। মানে যত যা কিছু এর আগের পেজ থেকে করেছিলাম বা আইডি থেকে, এখান থেকেও সেম কাজটা আমরা করতে পারছি।
তো খুব সহজেই হচ্ছে আমরা এটা অ্যাক্সেস দেওয়া নেওয়া শিখে গেলাম। তো আমাদের এই পর্যন্তই আজকের হচ্ছে ক্লাসের টপিক ছিল। তো আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? ও আপনাদের তো মিউট করা আছে। এই রাজ ভাই আমি জি তো স্যার, শুনতে এইমাত্র পাচ্ছি। জয়েন করলাম। সমস্যা নাই, রেকর্ড ক্লাসটা দেখলে তখন বুঝতে পারবেন। তো এই পর্যন্ত যারা ক্লাসগুলো করলেন মানে পুরোটা শুরু থেকে ছিলেন তাদের কোনো প্রবলেম আছে কিনা বলেন বুঝতে? না স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। অ্যাক্সেস দেওয়া নেওয়া এবং একটা গ্রুপ তৈরি করা, কিভাবে কভার ফটো তৈরি করবেন সেটা। হ্যাঁ স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা রেকর্ডটা স্টপ